সবাইকে জানাই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি আপনাদের শেয়ার করব নববর্ষ উপলক্ষে একটা স্পেশাল চিতল মাছের রেসিপি, যেটা আপনারা বানিয়ে পোলাও, ফ্রাইড রাইস বা ভাত সবকিছুর সঙ্গে সার্ভ করতে পারবেন। তো চলুন দেখিয়ে দিই কিভাবে বানাতে হবে। এর জন্য এখানে চিতল মাছের পেটি নিয়েছি। দেখুন এরকম সাইজ, খুব বড় চিতল মাছের পেটিতে আবার গন্ধ হয়, ওই জন্য আমি মিডিয়াম সাইজের চিতল মাছের পেটি নিয়েছি। তো এই মাছটাকে একটু নুন, গোলমরিচের গুঁড়ো আর সামান্য একটু চাইলে লেবুর রস দেওয়া যেতে পারে, দিয়ে এই মাছটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। এবারে একটা মিক্সিং জারের মধ্যে নারকেল কোড়া দিয়ে দিলাম, তার সঙ্গে পরিমাণ মতন জল দিয়ে একদম স্মুথ করে পেস্ট করে এর থেকে পুরো নারকেলের গাঢ় দুধটাকে বার করে নেব। এই নারকেলের দুধটার পরিমাণটা বেশি হলে এই রান্নাটা টেস্টি হবে। আর যেই নারকেলের দুধ বেশি হয় ওরকম নারকেল হলে খুব ভালো হয়। এবারে কড়াইতে সর্ষের তেল গরম করব। আপনারা চাইলে এই রান্নাটা সাদা তেল দিয়েও করতে পারেন। এবারে এই মাছগুলোকে একদম ভালো করে ভাজতে হবে। যখন লাল লাল হয়ে যাবে, গোল্ডেন ব্রাউন হয়ে যাবে, তখন মাছগুলোকে তুলে নেব। কেননা এই মাছগুলো একটু বড় সাইজ যেহেতু আর একটু মোটা হয় এই মাছ, সেই জন্য একটু কড়া করে ভাজতে হবে। একসঙ্গে অতিরিক্ত দিলে ভাজতে একটু অসুবিধা হয়। আপনারা ২-৩ পিস করে দিয়ে ভাজবেন। মাছগুলো ভেজে আমি তুলে রাখলাম। এবারে এই তেলের মধ্যে তেজপাতা, ২ টো শুকনো লঙ্কা, গোটা গরম মসলার মধ্যে দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দিলাম ফোড়নে। এবারে এই মসলা দিয়ে যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে, আদা রসুন বাটা দিয়ে দিতে হবে। তার সঙ্গে আমি দিচ্ছি খুবই অল্প একটু পেঁয়াজ বাটা। মোটামুটি 2 টেবিল স্পুন মতন পেঁয়াজ বাটা দিয়েছি। পরিমাণ মতন জল দিয়ে এই মসলাটাকে কষিয়ে নেব। এই মসলাটা একদম যখন ভালোভাবে মিশে যাবে, একটু শুকনো হয়ে তেল ছেড়ে আসবে, তখন এর মধ্যে সামান্য নুন, চিনি পরিমাণ মতো আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই লঙ্কাটাকে একটু থেতো করেও ইউজ করতে পারেন। ঝালটা এই রান্নায় খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। এবার এই মসলার উপরে এই মাছগুলোকে দিয়ে দেব। দিয়ে একবার একটু উল্টেও দিতে পারেন, আর নইলে এরকমভাবে দিয়ে উপর দিয়ে এই গাঢ় নারকেলের দুধটাকে দিয়ে দিতে হবে। এই রান্নায় এমনি আলাদা করে জলের ব্যবহার না করাটাই ভালো। যদি পুরোটা নারকেলের দুধ দিতে পারেন খুব ভালো হয়। যদি না হয় তাহলে নারকেলের দুধ দিয়ে সামান্য একটু জল দিতে পারেন। এবারে এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো। এটাকে কম আঁচে হতে দেব যাতে মাছটা সুন্দরভাবে একদম সেদ্ধ হয়ে যায়। দেখুন এটা হয়েই গেছে। শেষে একটুখানি গরম মসলার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব। তো তৈরি হয়ে গেল হোয়াইট চিতল। আপনারা এইভাবে চিতল মাছ রান্না করে খেয়ে দেখুন, এটার স্বাদ অসাধারণ। আপনারা ট্রাই না করলে বুঝতে পারবেন না। বাড়িতে গেস্ট এলে তাদেরকেও বানিয়ে খাওয়াতে পারেন এই স্পেশাল হোয়াইট চিকেন। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই করবেন। ভালো খান, সুস্থ থাকুন।